আসসালামু আলাইকুম। শান্তবাবুর পাঁচমিশালিতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু আমি আপনাদের কাছে আরেকটি ভিন্ন ধরনের ভর্তা নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্রোকলি ভর্তা। এই যে ব্রোকলিটা দেখছেন, এটা কিন্তু ভীষণ ভালো একটা সবজি আমাদের শরীরের জন্য, এবং এর মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে। সাধারণত সব সবজিতে ক্যালসিয়াম থাকে না, এই ব্রোকলিতে কিন্তু ক্যালসিয়াম আছে। তাহলে চলুন আমরা ব্রোকলি ভর্তাটা কিভাবে করি এবং করব, একসাথে আমরা সবাই হেসের ঘরে যাই। ব্রোকলি ভর্তা করতে গেলে আমার কি কি লাগবে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে, প্রথমেই তো লাগবে ব্রোকলি। এই ব্রোকলিটাকে আমি কেটে ছোট ছোট করে পিস করে সিদ্ধ করে নেব, তারপরে এটাকে আমি ভর্তা করব। আর অন্যান্য উপকরণের মধ্যে কি কি লাগছে বলে দিই। লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবু 2 স্লাইস, আর লাগবে একটা টুনা। আর তার সাথে লাগছে লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট, আর সরিষার তেল, আর দেব আমি অল্প একটু চিনি। আমি ব্রোকলিটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি পানি দেব না, যাতে করে এই পুরো পানিটা শুকিয়ে যায়। ব্রোকলিটাকে সিদ্ধ করে নিয়েছি, এখন এটাকে আমি ম্যাশ করে ফেলব। চুলায় প্যান দিয়ে আমি দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলেই আমি দেব এখন রসুন কুচি। ঠিক 1 মিনিট ভেজে নেব কম আছে। রসুন একটু লাল হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ। ঠিক 1 মিনিট ভেজে নেব। আদা কুচি দেব, এটাও 1 মিনিট মতো ভেজে নেব। এবার দেব কাঁচামরিচ। এক মিনিট পর দেব পুদিনা পাতা এবং ধনে পাতা। সব উপকরণ একসাথে 2 মিনিট মতো চাপলে নেব। এখন দেব লবণ। 1 মিনিট পর দেব টুনা। টুনাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। টুনা দেবার পরে আমি 2 মিনিট চুলায় এটাকে ভেজে নেব। এবার দেব সেই ম্যাশ করা ব্রোকলি। এখন সব উপকরণ একসাথে মাখিয়ে নেব, যাতে ব্রোকলির গায়ে কোনো পানি না থাকে। সেজন্য এটাকে আমি চুলায় একটু ফাটিয়ে নিচ্ছি। এখন দেবো একটু লেবুর রস। এবং দেব একটু চিনি, টেস্টটা আর একটু ভালো আসবে।
এই তো হয়ে গেল আমার ব্রোকলি ভর্তা, সম্পূর্ণ রেডি। শুধু গরম ভাত হলেই হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আপনারা সবাই আমার ব্রোকলি ভর্তাটাকে টেস্ট করে দেখবেন নিজেরা বানিয়ে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো খোদা হাফেজ।